নমস্কার সবাইকে, ওয়েলকাম টু জিএম স্টাডি ফর ড্রিমস। তো আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি ইংলিশ প্র্যাকটিস সেট ফর আপকামিং কম্পিটিটিভ এক্সাম বলতে তোমরা ধরে নিতে পারো ডব্লিউবিপি, কেপি, এটা তো রয়েছে। এছাড়া সামনে যে পরীক্ষা রয়েছে এসএসসি, এমটিএস, এসএসসি জিডি এবং ডব্লিউবিসিএস প্রিলিমিনারি, এছাড়া এক্সাইজ জেল, যে সমস্ত পরীক্ষাতে ইংলিশ রয়েছে তার সমস্ত পর্যালোচনা করে প্র্যাকটিস সেট নিয়ে আসছি। তো প্র্যাকটিস সেটটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে। তোমরা যে কোনো ভালো নোট, যে কোনো জায়গা থেকে তোমরা পড়াশোনা করো, তোমরা এই নোটটা পড়াশোনা করলে তোমাদের ভালো লাগে। তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে, যার জন্য এই ভিডিওগুলো তোমরা নেক্সট পাবে। প্রথম আমরা সিনোনিম দিয়ে স্টার্ট করছি। ভোকাবুলারি একটা পার্ট এই সিনোনিম। তো সিনোনিম এবং অ্যান্টোনিম ভোকাবুলারি একটা বড় ভাইটাল অংশ। তো সিনোনিম প্রথমে আছে অথেন্টিক। আমরা সবসময় বলি যে এই চ্যানেলে অথেন্টিক নিউজ দেওয়া হয়, অথেন্টিক খবর শেয়ার করি। কোনো রকম ফেক ফালতু খবর আমি দিই না। তো অথেন্টিক মানে একদম আসল, নকল নয়, একদম সঠিক। ঠিক আছে, তাহলে এই যে মানেটা সেম মানে চারটে এখানে আছে, কয়েকটা আলাদাও আছে। প্রথমটা যে জেনুইন, প্রথমেই দেখো কথাটা, এটাও জেনুইন মানে একদম খাঁটি, একদম খাঁটি। তারপরে কি ভ্যালিড মানে যুক্তিপূর্ণ, রিলায়েবল বিশ্বাসযোগ্য, ফিকশিয়াস মানে কল্পনাপ্রবণ, এটা তো হবেই না। রিলায়েবল বিশ্বাসযোগ্য, আর ভ্যালিড কোনটা হবে? দেখো এখানে হবে অথেন্টিক, অ্যান্সার হবে জেনুইন। একেবারে খাঁটি খবর দেওয়া হয়, অথেন্টিক খবর দেওয়া হয়। নেক্সট কি আছে নাম্বার 2, শোজ দ্য নিয়ারেস্ট মিনিং। এর নিয়ারেস্ট মিনিং মানে নিয়ারেস্ট মানে সিনোনিম যেটা, তাহলে অমিনাস। অমিনাস কি হবে? অমিনাস যেটা আমরা একটু বলি না, এটা খুব অমিনাস, এর পক্ষে এটা সঠিক নয়, একটু অন্যরকম, একটু এটা নেগেটিভ, তো সেক্ষেত্রে অ্যাসপিশিয়াস। অমিনাস, অ্যাসপিশিয়াস, এটা অমিনাস ব্যাপার থাকে। অমিনাস মানে যেটা নট নট গুড, সেরকম একটা ব্যাপার, সবার থেকে স্পেশাল কিছু, অ্যাসপিশিয়াস। এবার বলছে ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। সঠিক বানান করা হয়েছে এর মধ্যে কোনটা। দেখো সবকটা করতে গেলে তোমাদের গুলিয়ে যাবে। ACCOMMODAT, এটা ঠিক আছে। ACCOMMODAT, ACCOMMODAT দুটো সেম আছে দেখো, তাহলে এর মধ্যে একটা হওয়ার চান্স বেশি, এটা গোল করে রাখলাম। এখানে দেখো ACCOMMODAT, এটা একই হয়ে গেছে। ACCOMMOD সবকটা একই হয়ে গেছে, এটা প্রিন্টিং মিস্টেক। তাহলে এখানে হয়তো একটা সি কম দেবে বা একটা এম কম দেবে, তাহলে এরকম হতে পারে ACOMMODAT, এরকম একটা বানান দিতে পারে, বা এটা দিতে পারে ACCOMODATE, এরকম দিতে পারে। কিন্তু অ্যান্সার হবে এটা, দুটো সি দুটো এম। ঠিক আছে, ঠিক যেমন ইম্পর্টেন্ট পরীক্ষার পরে কমিটি, COMMITT, ঠিক আছে। সুনামি, TSUNAMI। তারপর নাম্বার 4, ওয়ান হু কালেক্টস স্টাম্প, এটাকে বলে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ওয়ান ওয়ার্ড। ঠিক আছে, তাহলে হু কালেক্ট স্টাম্পস কি হবে? যে স্টাম্প কালেক্ট করে, তাহলে কি হবে? ফিলাটেলিস্ট। নাম্বার 5, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেল। আর্টিকেল মানে কি আমরা জানি, এটা ডেফিনাইট আর্টিকেল, সেটা হচ্ছে দা, আর একটা হচ্ছে ইনডেফিনাইট, হচ্ছে এ এবং এন। এই তিনটে আর্টিকেলের ব্যবহার জানতে হবে এবং কোথায় আর্টিকেল ব্যবহার করি এবং কোথায় আর্টিকেল করি না। তাহলে এখানে দেখো কালিদাস ইজ ড্যাশ শেক্সপিয়ার অফ ইন্ডিয়া। আরেকবার পড়ি, কালিদাস ইজ ড্যাশ শেক্সপিয়ার অফ ইন্ডিয়া। তাহলে এই শেক্সপিয়ার এবং কালিদাস দুজন আলাদা একজন লেখক, তাহলে এই কালিদাসকে ভারতের শেক্সপিয়ার বলা হয়। তাহলে ভারতের তো আর শেক্সপিয়ারের বাড়ি নয়, এনার বাড়ি হচ্ছেন লন্ডনে। তাহলে ভারতে শেক্সপিয়ার হচ্ছেন এই কালিদাস, এনাকে একটা উপাধি দেওয়া হচ্ছে। তাহলে কালিদাস ইজ দ্য শেক্সপিয়ার অফ ইন্ডিয়া, তখন এটা দা ব্যবহার করবো, তাহলে এখানে দা অ্যান্সার, উপাধি দেওয়া হচ্ছে। তারপর দেখো হার্ড ওয়ার্ক ইজ দা হতে পারে, এখানে দিতে পারো কি টু সাকসেস অলওয়েজ। সবাই এখানে কি ফর সাকসেস করতে পারো, এটা বেশি করে আসবে পরীক্ষার সময়, কিন্তু এটা হবে না। কি টু সাকসেস, এটা আমার দেয়ালে লেখাই ছিল, হার্ড ওয়ার্ক ইজ দ্য কি টু সাকসেস। রিয়া ওয়াজ ক্লিনিং দ্য ফ্লোর, ভালো করে বোঝো, রিয়া ওয়াজ ক্লিনিং দ্য ফ্লোর, এখানে ভয়েস চেঞ্জ করতে বলেছে। কোথাও তাকাতে হবে না, শুধু অবজেক্টই তাকাবে, দ্য ফ্লোর সেটা প্রথমে লিখবে, দ্য ফ্লোর।
তারপর টেন্সের দিকে তাকাবো। ওয়াজ আছে, ভার্বের সাথে আইএনজি আছে। তাহলে ওয়াজ ভার্বের সাথে আইএনজি, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে ওয়াজ একটা কি আনতে হবে, বিইং আনতে হবে, যেহেতু ভার্বের সাথে আইএনজি যোগ আছে। তাহলে ওয়াজ বিইং ক্লিন। ক্লিন মানে এটা ভার্ব, ক্লিনের পাস্ট পার্টিসিপল করতে হবে। বিইং ক্লিনড, CLEAN, এটা ইডি যোগ হয়ে যাবে, ক্লিন বাই রিয়া। রিয়া যে ব্যক্তিত্ব ছিলেন, এটা সাবজেক্টটি অবজেক্ট হয়ে গেল। এই যে অবজেক্টটা ছিল এটা সাবজেক্ট হয়ে গেল। বাকিটা সব টেন্সের খেলা। এই খেলাটা বুঝতে গেলে তোমাদের প্লেলিস্ট থেকে ভয়েস চেঞ্জের ক্লাসটা দেখে নিতে হবে। নাম্বার 8, আই এম টায়ার্ড অ্যাজ সিন্স 7 o'clock ইন দ্য মর্নিং। ভালো করে বোঝো, আই এম টায়ার্ড অ্যাজ সিন্স 7 o'clock ইন দ্য মর্নিং। সিন্স কথাটা যখন থাকবে এটাকে বলা হয় পয়েন্ট অফ টাইম। একটা টাইম উল্লেখ করে দিয়েছে, এই টাইম থেকে, 7টা থেকে, 7টা থেকে। তাহলে কি হবে, সবসময় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে কি হবে, আই অ্যাম টায়ার্ড অ্যাজ আই হ্যাভ বিন ওয়ার্কিং। তাহলে কি হবে, আই হ্যাভ বিন ওয়ার্কিং, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট। যে টপিকগুলো পড়াচ্ছি সেই টপিকগুলো পরীক্ষায় আসবে। আই ফরবিড ইউ, আমি তোমাকে নিষেধ করছি, ড্যাশ দেয়ার এগেইন, হ্যাঁ ওখানে যেতে নিষেধ করছি। তাহলে টু গো দেয়ার এগেইন, তাহলে কি হবে, টু গো দেয়ার এগেইন। রাজু ল্যামেন্টেড ড্যাশ দ্য লস অফ দ্য প্রপার্টি, সম্পত্তি হারিয়ে যাওয়ার জন্য রাজু দুঃখ প্রকাশ করছে, মানে দুঃখ প্রকাশ করে, প্রকাশ। তাহলে ল্যামেন্টেড ফর। তারপর কি আছে, ব্লু মিন্স, এর মানে কি, তোমরা এটা হোমওয়ার্ক দিলাম, তোমরা এটা HW, ব্লু মিন্স এইটা তোমরা HW দিলাম। চলো, লাভার অফ ওয়ান সেলফ, নিজেকে ভালোবাসে, ক্রুয়েলটি হবে না, প্রফিক্যাসি, ম্যাসোসিজম, নার্সিজম, এটা কোনটা হবে, লাভার অফ ওয়ান সেলফ, এটা হচ্ছে নার্সিসিজম। এটা আমার এটাও কনফিউশন আছে, তোমরা এটাও দেখে বলবে, লাস্টে বলে দিচ্ছি। হি উইল হ্যাভ টু অ্যাকাউন্ট ড্যাশ স্ট্রেঞ্জ বিহেভিয়ার, তার যে অদ্ভুত ব্যবহার সেটা জানার জন্য তাকে অ্যাকাউন্ট করা উচিত, মেনে নেওয়া উচিত। অ্যাকাউন্ট ফর ইজ বিহেভিয়ার। হি ল্যামেন্টেড ফর, সবসময় ল্যামেন্টেড ফর মানে শোক পালন করা বা দেখানো, শোক দেখানো, ল্যামেন্টেড ফর। আই ড্যাশ হিম ফর এ লং টাইম, আমি তাকে জানি অনেক সময় ধরে। তাহলে আই নিউ হিম ফর এ লং টাইম। অনেকে এটা হ্যাড নোন বা আই হ্যাভ নোন এটা করতে পারে, কিন্তু তোমরা এটা করবে আই নিউ, আমি তাকে জানি, ঠিক আছে। তাহলে আই হ্যাভ নোন কেন হবে না, তাহলে হ্যাভ নোন হলে আমি তাকে জেনেছি, এরকম হবে। তাহলে আমরা জানতে হবে এবারে কি, লাভার অফ ওয়ান সেলফ কি হবে, এটার মানে কি তোমরা বলো জাস্ট। লাভার অফ ওয়ান সেলফ কোনটা অ্যান্সার হবে, যেটা বলেছিলাম সেটাই, তোমরা মিলিয়ে নেবে তবু। নার্সিসিজম, আর আরেকটা কথা হয় NAR SSIST, নার্সিসিস্ট বা নার্সিসিজম, ঠিক আছে। তাহলে 15টি ইংলিশ গ্রামারের সমস্ত টপিক নিয়ে আলোচনা করলাম। বাকি কোনো কনসেপচুয়াল ভিডিও পেতে প্লে লিস্ট চেক করুন। GM স্টাডি ফর ড্রিমসের এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।